স্থানীয় সময় শনিবার সকালে স্পেনের উত্তরাঞ্চলীয় শহর পাম্পলোনার সরু পাথরের রাস্তায় শুরু হয় সান ফার্মিন উৎসবের পঞ্চম দিনের ঐতিহ্যবাহী ষাঁড় দৌড়। আয়োজন শুরুর আগে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও খোয়াড় থেকে ছেড়ে দেয়া ষাঁড়গুলো হঠাৎ জনাকীর্ণ পথে ছুটে গেলে বাধে বিপত্তি। মুহূর্তেই শুরু হয় বিশৃঙ্খলা। প্রাণ বাঁচাতে ছোটাছুটির মধ্যে কয়েকজন অংশগ্রহণকারী হোঁচট খেয়ে পড়ে যান। মাত্র 2 মিনিট 36 সেকেন্ডের ওই দৌড়ে তাদের উপর দিয়ে ছুটে যায় কয়েকটি ষাঁড়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে ও ষাঁড়ের শিংয়ের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক দৌড়বিদ শেষ মুহূর্ত পর্যন্ত ষাঁড়গুলো তাদের পেছনে থাকার বিষয়টি বুঝতে পারেনি। ঘটনার তাৎক্ষণিকতা, ভিড় ও বারবার পড়ে যাওয়ার কারণে পুরো পথে একের পর এক ঘটে দুর্ঘটনা। এর আগে সবশেষ 2009 সালে এই আয়োজনে একজন দৌড়বিদ নিহত হয়। এরপর আর প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রায় প্রতি বছরই ষাঁড়ের শিংয়ের আঘাত, হাড় ভাঙা এবং গুরুতর আহত হতে দেখা গেছে। সান ফার্মিন উৎসবের ইতিহাস কয়েকশো বছরের পুরানো হলেও আন্তর্জাতিক পরিচিতি পায় 1926 সালে মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস প্রকাশের পর। এবছর সেই উপন্যাস প্রকাশের 100 বছর পূর্তি উদযাপনের মধ্যেই চলছে উৎসব। প্রতি বছর এই আয়োজন দেখতে ও অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিড় করেন হাজারো মানুষ। নাসরিন রুমি, সময় সংবাদ।